রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা একরামদেরকে বললেন, তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে? তখন সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা সবাই প্রত্যেক দিন উহুদ পাহাড় পরিমাণ আমল করতে পারবে। আর সেটা হলো সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন, আল্লাহু আকবার আযম মিন উহুদিন, আল্লাহু আকবার আযম মিন উহুদিন। অর্থাৎ একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করেন। একবার আল্লাহু আকবার পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করেন। একবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ তাআলা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করেন। কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 100টা উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করবেন। কেউ যদি দৈনিক 100 বার আল্লাহু আকবার কিংবা আলহামদুলিল্লাহ কিংবা সুবহানাল্লাহ কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে আল্লাহ তাআলা 100টি উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করবেন। কেউ যদি দৈনিক 500 বার পড়ে, তাহলে 500টি উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব দান করবেন। এভাবে যে যত বেশি বার করে পড়বে, আল্লাহ তাআলা তাকে তত বেশি নেক আমল এবং আজর ও সওয়াব দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। আর এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হানির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। উম্মে হানি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিআমালিন আমালু ওয়া আনা জালিসা। আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আমি বসে বসে করতে পারি। কদ কাবুরতু ওয়া যাবতু, আমি দুর্বল হয়ে গেছি এবং বৃদ্ধও হয়ে গেছি, আগের মতো শক্তি নাই, নেক আমল করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে সাব্বিহিল্লাহা মিয়াতা তাসবিহা, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়বে। ফাইন্নাহা তা'দিলু লাকি মিয়াতা রাকাবাতিন তু'তিকিনাহা মিন ওয়ালদি ইসমাঈল। তাহলে এটা আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100টি ইসমাইল বংশের গোলাম আজাদ করার সমান সওয়াব দান করবেন। এরপর নবীজি বলেন, ওয়াহমিদিল্লাহা মিয়াতা তাহমিদা, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করার সমান সওয়াব দান করবেন। 100 বার আল্লাহু আকবার পড়বে, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100টা উট কুরবানি করার সমান সওয়াব দান করবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় আসমান আর জমিনের খালি জায়গা বরাবর নেক আমল দান করবেন। এখন কেউ যদি 200 বার পড়ে, তাহলে সওয়াব আরও বেশি হবে। কেউ যদি 300 বার পড়ে, তাহলে আরও বেশি সওয়াব হবে। যার পরিমাণ যত বেশি হবে, তার সওয়াবের সংখ্যা তত বেশি হবে ইনশাআল্লাহ। আর এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার সকল গুনাহ ক্ষমা হবে যদিও সমুদ্রে ফেনা বরাবর হয়। যদি গুনাহ সমুদ্রে ফেনা বরাবর হয়, আল্লাহ তাআলা তবুও মাফ করবেন। সমুদ্রের ভিতরে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে ঢেউ হয়। পৃথিবীর কোথাও না কোথাও সবসময় ঢেউ হতেই থাকে। সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। তো সমুদ্রের ভিতরে জাহাজ চলে, নৌকা চলে, স্টিমার চলে, পানিতে বাড়ি খায়, অসংখ্য অগণিত ঢেউ হয়, কখনো ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়। তো নবীজি বলছেন, সমুদ্রের ফেনা পরিমাণ থেকেও যদি গুনাহ বেশি হয়, তবুও আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। আর এক হাদিসে এসেছে, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 100টা, আল্লাহ তাআলা তার আমলনামায় 1,24,000 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন যা আমি জানি আর আপনি জানবেন। আল্লাহ তাআলা বলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এটা তো সবাই জানে। তখন
আল্লাহ তাআলা বললেন, 7 আসমান আর জমিন এর মধ্যে যা আছে এগুলো তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, কাউকে দিয়ে দাও, তাহলে তোমার যে সব হবে এই লা ইলাহা ইল্লাল্লাহর সব তার চাইতেও বেশি হবে। আসমান আর জমিন যদি এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি অন্য পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা এত বেশি ভারী হবে, এটা নিচে নেমে যাবে আর 7 তবিক আসমান জমিনের পাল্লা উপরের দিকে ভেসে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন মানুষকে ডাকা হবে, সারা মানুষের মধ্যে থেকে একজনকে ডাকা হবে যার 99টা আমলের দফতর থাকবে। একটা দফতর চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত এক একটা দফতর হবে, এরকম 99টা আমলের দপ্তর থাকবে। এবার চিন্তা করুন কত বড় হবে। এই ব্যক্তিকে ডাকা হবে, এই ব্যক্তির দপ্তর খুলে দেওয়া হবে এবং বলা হবে তুমি এই গুনাহ করেছো, তুমি সেই গুনাহ করেছো। সে স্বীকার করবে আমি এই গুনাহ করেছি, সেই গুনাহ করেছি। এক পর্যায়ে সে গুনাহ দেখতে দেখতে তার মনে ভয় চলে আসবে যে আজকে আমি ধরা খেয়ে গেছি, আজকে আমার বাঁচার কোনো কায়দা নেই, আজকে আমার বাঁচার কোনো উপায় নেই, আজকে আমার জাহান্নাম সুনিশ্চিত, জান্নাতে যাওয়ার কোনো পদ্ধতি আমার সামনে আর ওপেন নাই। এভাবে সে নিজের অসহায়ত্ব ভাববে আর আফসোস করবে, হায় হায় আমি কী করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার কাছে একটা কাগজের টুকরা দিয়া বলবেন তুমি এটা তোমার হাতে রাখো। সে ওটা রাখবে আর 99টা আমলের দফতরকে এক পাল্লায় রাখা হবে। এবার আল্লাহ বলবেন তুমি ছোট্ট কাগজের টুকরো এই পাল্লায় রাখো। তখন সে অবাক হয়ে বলবে এইটার সাথে এটা কিসের তুলনা। তখন সেই কাগজের টুকরাকে অপর পাল্লা রাখবে, তখন সেই অপর ছোট্ট কাগজের টুকরা এই পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে, নিচে নেমে যাবে আর ওইটা উপরের দিকে উঠে যাবে। আর এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা উনাব্বিউকুম বিখায়রি আমালিকুম ওয়াসকাহা ইনদা মালিকিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা সমস্ত নফল আমল থেকে উত্তম, যে আমলটা আল্লাহ রাস্তায় স্বর্ণরূপা দান করার থেকে বেশি উত্তম, যে আমলটা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হবে, কাফেররা মারা যাবে, সেটার থেকে বেশি উত্তম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আমলটা হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকিরের জিহাদ করা থেকেও, আল্লাহ রাস্তায় স্বর্ণরূপা দান করা থেকেও এবং নফল আমল থেকে উত্তম। এর কারণ কি? এখানে কোন জিকির করতে বলা হয়েছে? এটা হলো ওই জিকির যেই জিকিরটা সবসময় অন্তরে জাগ্রত থাকে, অন্তরে জারি থাকে। আপনি হাঁটতেছেন, অন্তরে আল্লাহ পাকের ধ্যান খেয়াল জাগ্রত আছে। আপনি কাজ করতেছেন, অন্তরে ধ্যান খেয়াল আল্লাহ পাকের জাগ্রত আছে। আপনি মানুষের সঙ্গে কথা বলতেছেন, আল্লাহর ধ্যান খেলা আপনার অন্তরে জাগ্রত আছে। এভাবে সব সময় যদি অন্তরে আল্লাহর ধ্যান খেয়াল জাগ্রত থাকে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিরকে আমলনামায় জিহাদ করা, হজ করা, উমরা করা, যাকাত দেওয়া, নফল নামাজ পড়া এগুলো থেকেও বেশি সব দান করেন। কারণ জিহাদ এটা হলো সাময়িক আমল, স্বর্ণরূপা দান করা এগুলো হলো সাময়িক আমল, সব সময় চলে না। কিন্তু যার মধ্যে সব সময় আল্লাহ পাকের ধ্যান খেয়াল থাকে, ঘুমের আগ পর্যন্ত আল্লাহর ধ্যান খেয়াল থাকে, ঘুম থেকে ওঠার পরে আল্লাহ পাকের ধ্যান খেয়াল অন্তরে এসে যায়, এই ব্যক্তির আমলটা কিন্তু সর্বক্ষণিক চলে, 24 ঘন্টায় চলে। এই জন্য তার আমলটা আল্লাহ পাকের কাছে অনেক উত্তম। আর এই আমলকে বলা হয় কলবে জিকির, অন্তরে জিকির, অন্তরে স্মরণ আল্লাহকে। আর এক হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যে ব্যক্তি আল্লাহকে মনে মনে স্মরণ করে, মনে মনে আল্লাহ পাকের জিকির করে, যাকারতুহু ফি নাফসি, আল্লাহ বলেন তাকে আমি মনে মনে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আর যে ব্যক্তি আল্লাহকে কোনো মজলিসে স্মরণ করে, কোনো মজলিসে জিকির করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে উত্তম মজলিস তথা ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করেন, তার জিকির করেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, হে ফাতেমা, তুমি ঘরে কাজকর্ম করো, তোমার কষ্ট হয়, তোমার দাগ পড়ে গেছে, কাপড় চোপড় ময়লা হয়ে যাচ্ছে, আমি দেখে এসেছি রাসূল কাছে অনেকগুলো গোলাম এসেছে, বিভিন্ন দেশ থেকে অনেকে হাদিয়া দিয়েছেন, তুমি তোমার বাবার কাছে যাও, একটা গোলাম হাদিয়া হিসাবে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, দেখলেন সেখানে অনেক মানুষের ভিড়,
তখন তিনি কিছু না বলে সেখান থেকে চলে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি ফলো করলেন। এক পর্যায়ে পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। গিয়ে বললেন, তুমি আমার বাড়িতে আমার কাছে কেন গিয়েছিলে? কিছু মনে হয় বলার জন্য গিয়েছিলে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি গিয়েছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনার কাছে অনেক গোলাম এসেছে, সেখান থেকে আমাকে একটা দেওয়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটা আমল বলে দেব যে আমলটা গোলাম থেকে উত্তম হবে, খাদেমা থেকে উত্তম হবে? সেটা হলো 33 বার ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। 33 বার 34 বার এই 100 বার যদি কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে খাদেম থেকে গোলাম থেকে অনেক অনেক উত্তম জিনিস দান করেন। তার মানে তার খাদেমের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা তার আমলনামায় অনেক অসংখ্য অগণিত নেক আমল দ্বারা ভরপুর করবেন ইনশাআল্লাহ। এজন্য ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার এই জিকির করে ঘুমানো। আর এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের 1/3 পরে ঘুমাতে পারবে না? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইউতিকু যালিকা, আমাদের মধ্যে এমন কি আছে যে প্রত্যেক রাতে 1/3 তেলাওয়াত করে ঘুমাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সেটা অনেক সহজ আমল, আর সেটা হলো সূরা ইখলাস একবার তেলাওয়াত করে ঘুমানো। সূরা ইখলাস একবার তেলাওয়াত করে ঘুমালেই আল্লাহ তাআলা 1/3 তেলাওয়াত করার সমান সওয়াব দান করেন। কেউ যদি সমান পথে হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এবং উঁচু ভূমিতে ওঠার সময় আল্লাহু আকবার জিকির করে এবং নিচু ভূমিতে নামার সময় সুবহানাল্লাহ জিকির করে, এই 3টা জিকির 3 স্থানে কেউ যদি করে, ওলামায়ে কেরাম বলেন যে তাহলে এই ব্যক্তির আমলনামায় 24 ঘন্টা ইবাদত করার সমান সওয়াব দেওয়া হবে। আর এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি একবার মন থেকে দিল থেকে পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর থেকে একনিষ্ঠভাবে খালেসে নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন।